थुइथुदा कुचाम मन्त्री अकरा सुधीर रंजन मजुमदारनि बिहिग्न बायथानि नग बायथाक नारेमंग नारेगय नाथांलायका जुदा जुदा थंदं बदरनि आदं नेता एमएलए रक बरकनो कारेबो थांगैनायका ताबुनि मन्त्री अकरानि बिहिग जयनिधि देव तीर्थांजक मिलन प्रभात देवनो नारेगयका मानजांनि आदं रक राज्येर एकजन विशिष्ट समाज सेविका এবং রাজ্যের জননেতা প্রাক্তন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী স্বর্গীয় সুধীর রঞ্জন মজুমদারের সহধর্মী ওনার মৃত্যুতে আমি গভীর সমবেদনা জ্ঞাপন করি। শোক সন্তুষ্ট পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা এবং ওনার আত্মার সদ্গতি কামনা করছি। আমি মনে করি এরকম একজন বিশিষ্ট বুদ্ধিজীবী এবং সকল অংশের মানুষকে নিয়ে রাজ্যকে গড়ে তোলার যে উদ্যোগ এটা বিরাট ক্ষতিই হলো। এরকম একজন নিঃস্বার্থভাবে সমাজসেবিকা রাজ্যে এর পূরণে আমাদের অত্যন্ত ব্যর্থ হবে। আমি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করি। সুধীরদা তো আসলে এটা আমাদের রাজনৈতিক জীবন শুরুর ছাত্র রাজনীতি থেকে শুরুতে ওনাকে পেয়েছি। 1983 সালে যখন উনি বিধানসভায় দাঁড়িয়েছিলেন, দাঁড়ানোর পরে সঙ্গে ওনার মা প্রয়াত হয়েছিলেন। সেই দিন থেকে সুধীরদার সঙ্গে সুধীরদা এমন একটা ব্যক্তিত্ব ছিলেন, উনি আর ব্যক্তির পর্যায়ে ছিলেন না, উনি একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছিলেন। প্রত্যেকটা মানুষই আপন করে নিয়েছিলেন। আর প্রত্যেকটা মানুষকে কি করে আপন করে নিতে হয়, রাজনীতিতে এর চেয়ে বড় শিক্ষা আর এর চেয়ে বড় আদর্শ আর কেউ হতে পারে না। যে কারণে যত রাজনীতিবিদই ত্রিপুরাতে এসছেন সবাই একটি কথাই বলেন যে কেউ ভালো কাজ করলেই বলে যে সুধীরদার মতো কাজ করছে। এতটাই ওনার সহধর্মিনী, শুধু ওনার সহধর্মিনী নয়, উনি নিজে একজন সমাজসেবী ছিলেন। এবং তখন যখন ক্ষমতায় ছিল 1988 সালে ক্ষমতা আসার পর থেকেই আমরা কেউ বৌদি বলে ডাকে, কেউ মিলনদি বলে ডাকে, কিন্তু সবসময় এটা সমাজের কাজের মধ্যে ছিলেন। এবং মৃত্যুর আগ পর্যন্ত উনি অসুস্থ হয়ে পড়েছেন, তার আগেও আমি বোধহয় যেদিন গেছেন এর ঠিক 2 দিন আগে আমি ওই দিলীপ পালকে ফোন করেছিলাম যে অবলম্বনায় আমাদের একটা প্রোগ্রাম করার জন্য আমরা যাব। বললো যে হ্যাঁ, বৌদির সঙ্গে কথা বলে নিন। আমি প্রায়ই কথা বলতাম অবলম্বনে কোনো প্রোগ্রাম করলে, এবং এতটাই আন্তরিক ছিলেন, সবসময় একটা কাজের মধ্যে থাকতেন। ওনারও একটা বিরাট পরিধি সৃষ্টি হয়েছিল কাজের পরিধি। সেটা আজকে খুব খারাপ লাগছে যে সুধীরদা প্রয়াত হয়েছেন। এরপরে একটা দীর্ঘ সময় উনি সুধীরদার কাজগুলোকে, বিশেষ করে সমাজসেবামূলক কাজগুলির সঙ্গে জড়িয়েছিলেন। আজকে একটা শূন্যতায় পরিণত হলো। এই শূন্য পূরণ হতে সময় লাগবে। ওনার পরিবার পরিজনদের সবার প্রতি আমার সমবেদনা রইল। ভালো থাকবেন, ঈশ্বরের কোলে আশ্রয় নিয়েছি। প্রয়াত মিলন প্রভা মজুমদার আমাদের রাজ্যের জননায়ক, জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের সহধর্মিনী। আমি অত্যন্ত ব্যথিত, মর্মাহত যে ওনার এই প্রয়াণে এই রাজ্যের একটা বিরাট অংশের মানুষ অভিভাবক হারিয়েছে, তাদের অত্যন্ত প্রিয়জনকে হারিয়েছে। বিভিন্ন সময়ে একজন রাজনীতিবিদের সহধর্মিনী হিসাবে যে গুরুত্বপূর্ণ ভূমিকায় ওনাকে এই রাজ্যের মানুষ পেয়েছেন, বা ওনার দ্বারা যেভাবে মানুষ বিভিন্ন সাহায্য সহযোগিতা পেয়ে তাদের এই জীবনযাত্রা এটা কিভাবে উন্নত করা যায়, কিভাবে মানুষকে আরও
বেশি করে জনকল্যাণমুখী কাজের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় উনি সবসময় সহযোগিতা করে গেছেন। সমাজসেবিকা হিসাবেও উনি একটা বৃদ্ধাশ্রম পরিচালনা করে ওনার এই দীর্ঘ সময় এই রাজ্যের যারা দুস্থ মানুষ তাদের পাশে ওনার যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আমি ওনার বিধি আত্মার সদ্গতি কামনা করে এই যে শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতা এটা অপূরণীয়। আগামী দিনগুলিতে ওনার এই পথে যারাই ওনার সাহায্য পেয়েছেন তারাও সেই পথে পরিচালিত হবেন, এটাই আমি প্রার্থনা করব সকলের কাছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব উনি যেন পরলোকে শান্তিতে থাকেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সবাই চিনে, সুধীর মজুমদারের নাম আমার মনে হয় ঘরে ঘরে সবাই চিনে। এইরকম এক ব্যক্তি, এত সবার প্রিয় নেতা যাকে বলে হচ্ছে সুধীর মজুমদার। ওনার সহধর্মিণী মিলনদির আজকে সকালবেলায় আজকে ওনার পরলোক গ্রহণ করেছেন। মৃত্যুর আগেও আমরা গিয়েছিলাম হাসপাতালে, জিবি হাসপাতালে। তো ডাক্তারবাবুরা অনেক চেষ্টা করেছেন কিন্তু ওনাকে ধরে রাখতে পারেননি। ঈশ্বরের ইচ্ছা আজকে উনি পরলোক গ্রহণ করেছেন। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে ওনার আত্মার যেন শান্তিতে থাকেন, উনি যেখানেই থাকুন এবং আমাদেরকে যেন আশীর্বাদ করেন। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের সহধর্মী দিদি মিলনকলা মজুমদার প্রয়াত হয়েছেন। আমার খুব মর্মাহত, ওনাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই, যারাই আছেন পরিবারের সঙ্গে তাদের প্রতি আমার সমবেদনা এবং ওনার আত্মার আমি সদ্গতি কামনা করি। সুধীরবাবুর সঙ্গে এবং ওনার যে সহধর্মী মিলনপ্রভা মজুমদারের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। 1986 থেকে ওনার সঙ্গে আমি যুক্ত আছি এবং ওনাদের পরিবারের সঙ্গে আমি যুক্ত ছিলাম। উনি একটা সামাজিক সংস্থার সঙ্গে আছেন অনেকগুলি, এর মধ্যে অবলম্বন যেটা আপনার ঘর, এই কমিটিতেও আমি আছি এক্সিকিউটিভ বডিতে। উনি সভানেত্রী। আমি দেখেছি উনি দিন রাত ওই আশ্রমের যারা বৃদ্ধারা আছেন ওদের জন্য চিন্তা করতেন, ভাবনা করতেন। ওনার মানসিকতা অনেক বড় ছিল। আর বিশেষ করে রাজনীতি ক্ষেত্রে বলবো সুধীরবাবুর সময়, বিশেষ করে 1950 আজকে যে মেয়র হয়েছি এই জায়গাতেই এসছি, রাজনৈতিক উত্থান হয়েছিল সুধীরবাবুর বাড়ি থেকে। ওনার এই সহধর্মিণী মিলনপ্রভা মজুমদার 1995 সনে আমাকে পৌরসভার টিকিটে দেওয়ার ক্ষেত্রে বিশেষ একটা ভূমিকা নিয়েছিল। সেদিন আমি যদি আজকে সেদিন কাউন্সিলর না হতাম হয়তো আজকে মেয়র হওয়ার সুযোগ থাকতো না। কাজে ওনার একটা অবদান ছিল রাজনৈতিক ক্ষেত্রেও বলে, সামাজিক ক্ষেত্রেও বলে। কাজে আজকের এই ওনার প্রয়াণ এই দিনে আমার বিশেষ মনে পড়ছে ওনার প্রতি। আমি ওনার আবারও বলবো ওনার আত্মা যাতে সদ্গতি হয়, ভগবান ওনার আত্মাকে যাতে স্বর্গে যাতে ওনার সুযোগ হয় যাওয়ার প্রার্থনা। কি বলবেন স্যার এটা নিয়ে, কি বলবেন? দেখুন, সুধীরবাবুর সঙ্গে আমাদের খুব ভালো পরিচয় ছিল। 99-এ আমরা একসঙ্গে দাঁড়িয়েছি ইলেকশনে। উনি কংগ্রেসের, আমি বিজেপিতে। ওনার বাড়িতে প্রায় যেতাম। আমি ওনার স্ত্রীর সঙ্গে খুব ভালো পরিচয়। মাহাতো কি বলেন, অনার ওন স্ট্যান্ডিং, স্ট্যান্ডিংও ছিল ওনার। এটা সুলভ করতেন উনি খুব ভালো এবং ওনার সঙ্গে খুব বিশেষ পরিচয় আমাদের। তো এবং আমরা ভাবি যে ওনাদের কাজটা যে ওনার চলতে থাকে। ওনার বৃদ্ধ আশ্রম ছিল মনে হয় একটা, মনে আছে। এবং আমরা যেতাম এখানেও। আর সুধীরবাবুর সঙ্গে তো আমার খুব ভালো মিল ছিল। আমি যেমন বলেছি 99-এ তৃণমূল আর বিজেপি একসাথে ছিল সরকারে, এনডিএ সরকারে। উনি দাঁড়িয়েছিলেন পশ্চিম সিট থেকে, আমি দাঁড়িয়েছিলাম ইস্ট সিট থেকে এমপি ইলেকশনে। সুতরাং রাজনৈতিক সম্বন্ধ না, পারিবারিক সম্বন্ধের মতন ছিল, আমাদের ফ্যামিলি রিলেশনসের মতন ছিল। ওনার মিসেস আমাদের খুব আদর করতেন। আমরা যেতাম তখন বয়স কম ছিল আমাদের। তার শান্তি কামনা। ধন্যবাদ। बहुत ही दुखद है क्योंकि वो मैं 1 जनवरी को उनसे लास्ट मिली थी। अपना घर का कार्यक्रम किया था हमने 1 जनवरी को, जिसके साथ वो जुड़ी हुई थी, जिनके कर्मों से अपना घर ने इतना बड़ा आज जो रूप लिया था। तो आज बहुत दुख हो रहा है। उस दिन उन्होंने मुझे बहुत ब्लेसिंग्स किया था। मैं जब भी उनसे मिली उन्होंने बहुत ब्लेसिंग्स किया। और आज जब वो नहीं है और मैं त्रिपुरा सुंदरी के मंदिर में थी जब मुझे उनकी मृत्यु की आज खबर मिली,
मैंने माँ से प्रार्थना की कि उनके अच्छे कर्मों का फल उन्हें ज़रूर मिले और उनकी आत्मा को शांति मिले। एक परिवार जिसका उनके अपने शायद बच्चे नहीं हम कह सकते हैं, लेकिन क्योंकि इस स्टेट ने उन्हें इतना बड़ा दायित्व दिया था कि पूरा स्टेट ही उनका परिवार था। तो ये परिवार के नाते आज हम यहाँ आए हैं, हम सब आए हैं। देखिए, कोई व्यक्ति जब परिवार बनाता है ना तो वो जाति पाति पंथ भेद से हट जाता है। तो मैं भी उनके उस दर्द को, उनकी उस जर्नी को फील कर सकती हूँ, क्योंकि पिछले 4.5 साल से मैंने भी एक बड़े परिवार को अपनाया है। मैं यही कहूँगी, ऐसे समय में पूरे परिवार को, हमारे पूरे त्रिपुरा वासियों को, हम एक परिवार का जो जाना हुआ है इस त्रिपुरा से, हम उनके कर्मों को याद रखें, जीवन भर उन्हें याद रखें, और जब भी मौका मिले उनके नाम का फूल हम भगवान के चरणों में ज़रूर अर्पित करें। সবাই তো বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন, অসুস্থ ছিলেন, ঠিক আছে, কিন্তু তারপরেও আমাদের একটা প্রত্যাশা ছিল এই লড়াইটা হয়তো উনি জিতে বাড়ি ফিরে আসবে, কিন্তু সেটা হয়নি। একটা যুগের অবসান ঘটেছে। অনেক লড়াই সংগ্রাম, জোট সরকার প্রতিষ্ঠিত করার জন্য যে ভূমিকা আমরা সবাই নিয়েছিলাম, অন্যতম ভূমিকা বিঘ্ন হলেও যথেষ্ট মানসিক শক্তি সমস্ত দিক দিয়ে আমাদের সহায়তা করেছিলেন। খুব মানুষের দুঃখ, ওনার নিজের দুঃখ মনে করতেন, মানুষের পাশে থেকে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে উনি ভালোবাসতেন। এমন একটি ব্যক্তিত্ব আজ আমাদের মধ্যে নেই, সত্যি এটা অভাবনীয়। সমাজের একটা দারুণ ক্ষতি হয়েছে, কংগ্রেস পরিবারের তো অবশ্যই। আমাদের বিধি আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের কোটি কোটি প্রণাম, সন্তপ্ত পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের প্রতি আমাদের গভীরভাবে সমবেদনা জানাচ্ছি। বিগত 5 তারিখ এখানে এসে জীবিত ভর্তি হয়েছিলেন 19 নম্বর কেবিনে। তারপরে 14 তারিখ ওনাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজকে সকালে কোন সময় মৃত্যু হলো ওনার? মৃত্যু হয় সকাল 9:10 মিনিট। এখন অবধি কি কোনো রাজনৈতিক দলের সংগঠন বা কেউ এসছে এখানে? না, উনি তো রাজনৈতিক সংগঠনের সঙ্গে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। উনি সমাজসেবা এবং উনি ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত। যেহেতু উনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী, সেই সুবাদে কি কেউ এসছে পার্টি থেকে? না, পার্টির সঙ্গে ওরা হয়তো বাড়িতে যাবে কিংবা হবে, এখানে কেউ আসেনি এখন। সরকারি খরচ? হ্যাঁ, সরকারি খরচ সরকার বহন করেছে, খরচ সমস্ত খরচ। মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই হ্যাঁ,